বকেয়া মহার্ঘ ভাতা সহ একাধিক দাবিতে নবান্ন থেকে ঢিল ছোড়া দূরত্বে শুক্রবার ৭২ ঘন্টার ধর্ণা কর্মসূচি শুরু রাজ্যের আন্দোলনরত সরকারি কর্মচারীদের। হকের প্রাপ্য আদায় করতে গিয়ে এদিন পুলিশি বাধার সম্মুখীন আন্দোলনকারীরা। মূলত পুলিশের বক্তব্য ছিল এলাকার শান্তি বিঘ্নিত হবে এই ধর্ণার জন্য, কিন্তু এই এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে এবং আশপাশে কোনো বসতিও নেই। তাহলে কেন আদালতের শর্ত সাপেক্ষ ধর্ণা কর্মসূচি বাধা দিচ্ছে পুলিশ? তবে কি উপর মহলের নির্দেশেই পুলিশের এই অতি সক্রিয়তা? জবাব চায় আন্দোলনরত সরকারি কর্মচারীরা। পুলিশকে রাজ্যের প্রশাসনের দলদাস বলে কটাক্ষ করেন সরকারি কর্মচারীরা। পুলিশ দলদাসে পরিণত হয়েছে। মমতা ব্যানার্জির যে অহংকার, নবান্নের কাছে কাউকে ঘেঁষতে দেব না, সেই অহংকার ভেঙে গেছে। এখন পুলিশকে দিয়ে উনি যেন তেন প্রকারে এই মঞ্চটাকে তুলতে চাইছেন। আন্দোলনকারীদের রুখতে নবান্ন চত্বরে মোতায়েন করা হয় র্যাফ বাহিনী। তবে পরবর্তীকালে একাধিক বাকবিতণ্ডার পর আদালতের নির্দেশকেই মান্যতা দিতে বাধ্য হয় রাজ্য পুলিশ। পূর্ণ সহযোগিতার সঙ্গে আদালত নির্ধারিত স্থানে আন্দোলনকারীদের ধর্ণা কর্মসূচি পালনের ব্যবস্থা করেন তারা। বাধ্য হয়ে হাইকোর্টে চড় খেয়ে বরাদ্দ জায়গায় আমাদেরকে বসার ব্যবস্থা করে দিচ্ছে। এই সরকার চড় না খেলে এই সরকার কোনো কিছুই বোঝে না। প্রতিটা পদক্ষেপে সংগ্রামী যৌথ মঞ্চের জয় হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা যে ছবি কার্যত দেখতে পাচ্ছি যে একটা সমাধান সূত্র বেরিয়ে এসছে, যে নির্দিষ্ট করে এই জায়গাটি কিন্তু পুলিশের পক্ষ থেকে এবং সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে দুই পক্ষের আলোচনাতেই কিন্তু এই জায়গাটি নির্দিষ্ট হয়েছে যে এই ঠিক জায়গা, সেই জায়গাতেই কিন্তু আন্দোলন আগামীকাল বিকেল ৪টে পর্যন্ত হবে। কর্মসূচি উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় নবান্ন চত্বর। এলাকার পাহাড়তারিতে বসানো হয় অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা। ড্রোনের সাহায্যে শুরু হয় গোটা কর্মকাণ্ডের নজরদারি। কার্যত আদালতের নির্দেশে ফের একবার মুখ পুরল রাজ্য সরকারের। এই ঘটনা এক প্রকার নৈতিক জয় বলে মনে করছেন আন্দোলনরত সরকারি কর্মচারীরা। এর সঙ্গে কিন্তু পুলিশের নজরদারি এই এলাকায় বাড়ানো হচ্ছে, নতুন করে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। ক্যামেরা পার্সন অপূর্ব দেবনাথ এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে। পুলিশ মন্ত্রীর নির্দেশে পুলিশ বাধা দিয়েছে, এখন আবার পুলিশ ভালো মানুষই করে বলছে যে আপনারা ভেতরে গিয়ে বসুন। অবশ্যই নৈতিক জয় তো আমরা এক মুহূর্তের জন্য হলেও আমরা তো এই দম্ভ ভেঙে দিতে পেরেছি। পুলিশ ভয় পেয়েছে বলবেন? ভয় পেয়েছে, কিন্তু একেবারে মিছিল আকারে তারা কিন্তু যে নতুন জায়গা, সেই নতুন জায়গায় তারা পৌঁছচ্ছেন। তারা বলছেন যে পুলিশের সঙ্গে সব রকম সহযোগিতা করতে তারা রাজি হয়ে রয়েছেন। ক্যামেরা দেবকুমারের সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ, হাওড়া।